পূবে এবং পশ্চিমে এখন প্রায় কার্যত ঘোষিত শত্রু সমাবেশ ঘটেছে। ফলে ভারতের ক্ষেত্রে কতগুলো সুখবর আমরা ব্যাক টু ব্যাক দর্শকদের জানাবো। সেই সুখবরগুলো অত্যন্ত ভালো। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আমাদের হাতে সেই সমস্ত অস্ত্র এসে পৌঁছবে যা দেখলে দক্ষিণ এশিয়ায় শত্রুরা মাথা নত করবে, এবং সেই অস্ত্র আমাদের দীর্ঘ প্রতীক্ষিত আসতে চলেছে। এবং এই যে 11 থেকে 14 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে অ্যারো ইন্ডিয়া 25 যে মেলা হচ্ছে, সমরাষ্ট্রের মেলা, যেখানে বিশ্বের আমেরিকা থেকে রাশিয়া থেকে তাবর তাবর দেশ আসছে, সেখানেই আমাদের একটি চুক্তি, যেটা ঐতিহাসিক বললে কম বলা হয়, সেই চুক্তি আমরা সম্পন্নের পথে। সেই চুক্তি হলো আমরা নির্দিষ্টভাবে স্থির হয়েছে, তথ্য সামনে আসছে যে সুখোই 57 স্টেলথ প্রযুক্তির এই সুখোই 57 আমরা নিচ্ছি। এটা আমরা 36টা নেব আপাতভাবে, এবং সুখোই 57-এর যে ইমিডিয়েট কম্পিটিটর F-35, সেটা আমেরিকার তৈরি স্টেলথ, সেটা আমরা আপাতত নিচ্ছি না। ওটা আমরা অন্যভাবে চিন্তাভাবনা করছি যে নেভিতে বা নাভাল ভার্সনে কি করা যায়। সুখোই 57-কে আমরা নিচ্ছি। এই উপমহাদেশে আমরা বলছি ভারতের হাতে এমন একটা ফাইটার জেট আসছে পঞ্চম প্রযুক্তির, যাকে রাডার দিয়ে ডিটেক্ট করা যায় না। এবং বলে রাখার চেষ্টা করব, এই সুখোই 57 হলো অপ্রতিরোধ্য, অর্থাৎ রাফায়েল গালি অনেকের হাত পা কেঁপে যায়, সেখানে পঞ্চম প্রজন্মের সুখোই 57 আমরা হাতে পেতে চলেছি। সুখোই 57 কীভাবে আসছে ভারতে? রাশিয়া থেকে ইরান হয়ে গুজরাটে প্রথম জামনগরে রিফুয়েলিং করবে, তারপর সেই বিমানবহর পৌঁছে যাবে ব্যাঙ্গালোরে, তারপর আমরা হাতে পাবো। এবং তারপরে মার্চ মাসের যে চুক্তি, ফাইনাল চুক্তি, সেটা সম্পন্ন হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন আসবেন তখন সম্পন্ন হবে। সুখোই 57 সম্পর্কে বলে রাখা প্রয়োজন, বিশ্বের সবথেকে দ্রুত গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের স্টেলথ যে সিস্টেম বা স্টেলথ যে টেকনোলজির ফাইটার জেট, যাকে কোনো রাডার ডিটেক্ট করতে পারে না। ইচ্ছে করলে ইসলামাবাদের আকাশ থেকে যখন তখন সুখোই 57 গিয়ে এক পাক মানে 10 পাক খেয়ে চলে আসবে, ইসলামাবাদের কর্তারা বুঝতেও পারবেন না। এবং আফটার বার্ন এর স্পিড হয় 2135 কিলোমিটার, যেখানে ফাইটার জেট যেটা F-35 আমেরিকার রয়েছে, সেটা আফটার বার্ন হয় 1975 কিলোমিটার পর্যন্ত, এটা অনেকটা বেশি। এবং 5000 প্রায় 5 ঘন্টার ওপরে এটা ভেসে থাকতে পারে একেবারে ব্যাটেল জোনে সবথেকে বেশি সময়। এবং বলে রাখার চেষ্টা করব, কোনো অস্ত্র এর থেকে নিক্ষেপ করা যায় না এমনটা নয়, সমস্ত অস্ত্র নিক্ষেপ করতে পারে সুখোই 57। এবং তার পাশাপাশি 66,000 ফিটে এটা উঠতে পারে, বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে সুখোই 57 সব দিক থেকে। এবং সারা বিশ্বের সমাদৃত সিরিয়ার যুদ্ধে অ্যাকসেপ্টেড যে ডগ ফাইটে, অর্থাৎ সেটা হরাইজেন্টাল হোক বা অন্যভাবে হোক, নির্দিষ্টভাবে ডগ ফাইটে সবথেকে সেরা হলো সুখোই 57। এবং এই সুখোই 57-এর পাশাপাশি আমরা যে সমরাস্ত্র হাতে পাচ্ছি সেটার তথ্য একটু জানি রাখা প্রয়োজন দর্শকদের। সেটা হলো ব্রাজিলের এমব্রেরার C-390 মিলেনিয়াম। এটা অত্যন্ত একটা দক্ষ এয়ারক্রাফট, যেটা প্যারা ড্রপে দক্ষ, এবং এর পেটে অন্তত 90 জন কমান্ডো বসতে পারেন। আমাদের মার্কোস বা গরুড় যদি কোনো দেশে প্রবেশের চেষ্টা করে, সে দেশ ঠেকাতে পর্যন্ত পারবে না। এটা আমরা 80টা নিচ্ছি, 80টা। আমাদের হারকিউলিস আছে, তা সত্ত্বেও 80খানা আমরা এমব্রেরার নিচ্ছি। আমরা দেখিয়ে দেবো স্ক্রিনে। এই এমব্রেরার প্যারা ড্রপ করতে, অর্থাৎ আমরা যে কোনো শত্রু দেশে ঢুকে আমাদের 90 জন মার্কোসকে, বিশ্বের সেরা কমান্ডো মার্কোসকে নামাতে গেলে আমাদের 2 মিনিট টাইম লাগবে। এবং তার পাশাপাশি বলে রাখবো যে ছবি আসছে আমাদের হাতে তা মারাত্মক, যে আমরা কিছু হেলিকপ্টার দিচ্ছি নতুন করে, যেটাকে বলা হয় ইন্ডিয়ান মাল্টিরোল হেলিকপ্টার বা IMRH। এই IMRH যেটাকে অ্যাটাক হেলিকপ্টার বলা হয়, এটা 600 খান আমরা হাতে পাচ্ছি এই সামিটের মাধ্যমেই। সেটা হ্যাল আমাদের হাতে তুলে দেবে, আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এবং তার পাশাপাশি আমাদের হাতে আসছে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ইসরায়েলও যেটাকে সমীহ করে, তা হলো ক্যাটস ওয়ারিয়র। সম্পূর্ণ আমাদের DRDOর মাধ্যমে তৈরি ক্যাটস ওয়ারিয়র। এটাকে বলা হয় কমব্যাট এয়ার টিম সাপোর্ট সিস্টেম। অর্থাৎ প্রথমে একটা তেজাস বা সুখোই থাকবে, তার সঙ্গে থাকবে 3টে ড্রোন সিস্টেম। একটি ড্রোন সিস্টেমের নাম হলো ওয়ারিয়র, একটি হলো আলফা এবং একটি হলো হান্টার। ওয়ারিয়র অর্থ তাকে যখন আমরা নিক্ষেপ করব, আমাদের শত্রু রাষ্ট্রে প্রবেশও করতে হবে না। ওয়ারিয়র ড্রোন, আনম্যান ড্রোন সেই শত্রু রাষ্ট্রে চলে যাবে এবং সুইসাইডাল নেচারের জন্য সেখানে বিস্ফোরণ ঘটাবে। হান্টার ড্রোনস এরও একই কাজ। এবং তার পাশাপাশি তোমাকে বলবো, আলফা ড্রোনস, অনেকগুলো ড্রোনস একসঙ্গে থাকে মালার মতো হয়ে, নিক্ষেপ করলেই শত্রু দেশে গিয়ে একসঙ্গে ব্লাস্ট করবে। এবং তার পাশাপাশি বলবো, ভারতবর্ষ ঐতিহাসিকভাবে যেটা পেতে চলেছে, আমাদের তো S-400 আছেই, তার পাশাপাশি আমরা পেতে চলেছি রাশিয়ার তরফে এই ফেব্রুয়ারি মাসেই হয়তো চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে ভেরোনিচ রাডার সিস্টেম।
ভেরোনিচ রাডার সিস্টেম এবং ভারতের তৈরি ভিএইচএ রাডার সিস্টেম। ভেরোনিচ রাডার সিস্টেমের রেঞ্জ হলো 6000 কিলোমিটার এবং ভিএইচএফ রাডার সিস্টেমের রেঞ্জ হলো 5000 কিলোমিটার। এই ভেরোনিচ রাডার সিস্টেম যদি আমরা আমাদের পূর্ব অংশে বসিয়ে দিই, অর্থাৎ এই আমাদের একদম সিকিম থেকে বাংলাদেশ যে কোনো অংশে এটাকে ইনস্টল করে দিই, তাহলে দক্ষিণ চীন সাগরও এর আওতাভুক্ত হয়ে যাবে। এরকম বিপুল একটা অংশ। তোমাকে বলবো যে এতগুলো সমরাস্ত্র আমাদের হাতে আসতে চলেছে, তাতে শত্রুপক্ষের কি অবস্থা। কারণ পাকিস্তান যে সমস্ত এয়ার ডিফেন্স ব্যবহার করে সেগুলো কোনোটাই S-400 আশেপাশেও না, সেগুলো চাইনিজ মেড এয়ার ডিফেন্স। সেটাকে খুব সহজে আমরা চ্যালেঞ্জ করে আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে সুখোই 57 আসলে। শাহানা, একেবারে সত্য।